রংপুর রাইডার্সে যখন জেমস ভিন্স, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের মতো বড় তারকারা যুক্ত হয়েছে, তখন আপনি আশা করতেই পারেন যে রংপুর রাইডার্স প্রথমে ব্যাটিং করতে নেমে 200+ রান করবে। কিন্তু আদৌ কি তা হয়েছে? না দর্শক, মোটেও নয়। তাই তো আপনি ইফতিকার আহমেদকে মিস করতেই পারেন। মিস ইউ ইফতিকার আহমেদ, মিস ইউ খুশদিল শাহ। কে বলবে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন দল, অথচ তারা নাকি টানা 8টি ম্যাচে অপরাজিত ছিল। আর সেটা সম্ভব হয়েছিল কেবল খুশদিল শাহর জন্য। তাই খুশদিল শাহকেও মিস করতে পারে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের সমর্থকদের গালে হাত, রংপুর রাইডার্সের অনারদের গালে হাত। বড় বড় ক্রিকেটারদের প্লেন ভাড়া দিয়ে নিয়ে এসে, টাকা পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে এসে আবার প্লেন ভাড়া দিয়ে পাঠিয়ে দিতে হবে কোনো ধরনের অবদান ছাড়াই। কেননা আজকের ম্যাচে মাত্র 85 রানের মধ্যেই অল আউট হয়ে গেছে রংপুর রাইডার্স। আর এতে করে এখন অনেকেই ধারণা করতে পারেন ইতিমধ্যে রংপুর রাইডার্স এবারের বিপিএল থেকে বিদায় নিশ্চিত করে ফেলেছে। প্রথমে ব্যাটিং করতে নেমে জেমস ভিন্স ফিরে যান 1 রান করে। এরপর রান আউট হন সৌম্য সরকার। তাতে 3 রানের মধ্যেই রংপুর রাইডার্সের পড়ে যায় 2 উইকেট। উইকেটে এসে সুবিধা করতে পারেনি শেখ মেহেদী হাসান। এই ব্যাটার ফিরলে 7 রানের মধ্যেই রংপুর হারায় 3 উইকেট। এরপর মোহাম্মদ সাইফুদ্দিন 4 মেরে শুরু করলেও উইকেটটা বিলিয়ে দিয়েছেন মোহাম্মদ সাইফ হাসান। এই ব্যাটার ফিরলে মাত্র 13 রানের মধ্যেই রংপুর রাইডার্স হারায় 4 উইকেট। এরপরের গল্পটা লেখেন হাসান মাহমুদ, ফিরিয়ে দিলেন মোহাম্মদ সাইফুদ্দিনকে। সাইফুদ্দিন ফিরেন 8 বলে 8 রান করে। তাতে 15 রানের মধ্যেই রংপুর রাইডার্স হারায় 5 উইকেট। উইকেটে এসে 4 মেরে শুরু করেন টিম ডেভিড, তবে তাকে ফিরিয়ে দিয়েছেন নাসুম আহমেদ। 9 বলে 7 রান করে টিম ডেভিড ফিরলে তখন 32 রানের মধ্যেই 6 উইকেট হারিয়ে ফেলে রংপুর রাইডার্স। এরপর উইকেটে আসেন আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেলের দিকেই তাকিয়েছিল পুরো রংপুর, কিন্তু না, এই ব্যাটারও সুবিধা করতে পারেনি। মোহাম্মদ নেওয়াজের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে। তাতে রংপুর রাইডার্স 50 রানের মধ্যেই হারায় 7 উইকেট। নুরুল হাসান সোহান ভালো খেলার ইঙ্গিত দিলেও সুবিধা করতে পারেনি। 25 বলে 23 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। সোহান ফিরলে 52 রানের মধ্যেই 9 উইকেট হারিয়ে ফেলে রংপুর রাইডার্স। শেষ দিকে দারুণ ব্যাটিং করেন আকিব জাভেদ। এই ব্যাটার না থাকলে হয়তোবা 52 রানের মধ্যেই অল আউট হয়ে যেতে পারত রংপুর রাইডার্স, কিন্তু না। শেষ পর্যন্ত 18 বলে 32 রানের ইনিংস খেলেন আকিব জাভেদ এবং রংপুর রাইডার্স কোনো রকম 85 রানের লক্ষ্য দাঁড় করাতে পারে। তবে সহজ লক্ষ্য তারা করতে নেমে, শুরুতেই ব্যাটিং করতে নেমে মেহেদী হাসান মিরাজ বোল্ড হয়ে ফেরেন। ডাক মেরে ফেরেন এই ব্যাটসম্যান। তাতে রংপুর রাইডার্স শুরুটা ভালো পেয়েছিল, তবে সেখান থেকে নুরুল হাসান সোহানকে একদম কাঁদিয়েই দিলেন নাইম শেখ এবং অ্যালেক্স রোজ। আর এই 2 ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ের ভল করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা টাইগার্স। তাতে রংপুর রাইডার্সের বিদায়।